আচ্ছা, পিয়ার বর কিন্তু 3 বছরের জন্য বাইরে চলে যাচ্ছে। তোমরা ভাবছো না কী জন্যে যাচ্ছে? যারা ভিডিও দেখেছো তারা তো জানোই, আর যারা না জানো তারা আমার কাছ থেকে নিশ্চয়ই শুনবে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। পান খাচ্ছি, একটু মাথাটা যন্ত্রণা করছে, প্লাস কালকে একটু রিচ ফিচ খাওয়া হয়ে গেছে খুব বেশি, তাই মুখে শুধু পান একটু খাচ্ছি, তাই জিভটা একটু জড়িয়ে যাচ্ছে। তো পিয়াকে নিয়ে নিশ্চয়ই কথা বলবো। তার আগে তানিশ মিটুর ভিডিও দেখলাম, লোনের জন্য গেছিলো, মানে কালকের ভিডিওটাই আমি দেখেছি, আজকে কালকে কারোর ভিডিও খুব একটা দেখা টাকা হয়নি। তো লোনের জন্য অ্যাপ্লাই করে মনটা খোঁচকাচাচ্ছে, তার মধ্যেও যেটুকু আনন্দ বাচ্চাদের নিয়ে করছে ভালো লাগলো, সব ভালো লাগলো। কিন্তু আমি তো শুনেছিলাম এই যে, আচ্ছা ওদের গ্রামে সবাই এরকম বাড়ি করছে যে বলছে, ওরা কেউ প্রধানমন্ত্রী এই যে আবাস যোজনায় শুনছি বাড়ি ঠাড়ি দেয়, অনেককেই দেয় গ্রামের দিকে, তো ওরা কেউ পাচ্ছে না, তাহলে কেন লোন করতে হবে? আমি তো শুনেছি দীপালিদের বাড়ি থেকেও এরকম ধরনের টাকা পাওয়া গেছে, এদিকে মিতুদের বাড়ি থেকেও আমার শোনার কথা, যদি ভুল হয় বলো, মানে ই করো না এরকম। এবং এটা মনে হয় সত্যিই শুনেছি, আমি ভিডিওতেই কখনো কোথায় শুনেছি, এবং জানিও যে এই বাড়ি করার টাকাটা তো ওরা কিছুটা পেয়েছে। কিন্তু পিয়া যেরকম, এরা সেরকম, এরা কখনোই, পিয়া তো বলেই না, এরাও বলে না, ছন্দাটাও ঠিক জানি না যে বাড়ি করছে সবাই দেখছি, যে ওরা কি এই ইউটিউবের টাকায় বাড়ি করছি, কষ্ট করে বাড়ি করছি। এই মিতুকেও তো সেই একই দেখলাম, একটা মেয়ে নিজের স্বপ্ন সফল করছে, মানে এই ভিডিও বা অন্য কিছুতে ছেলেটার কোনো অবদান নেই, তাই তো? মানে এরা নিজেরাই কিন্তু বরের অবদানটাকে মান্যতা দিচ্ছে না। যদি আমরা বলি যে বরেরা কি করে, শুধু ক্যামেরা ধরে আর বউরা ভিডিও করে, তাহলে এতে কিন্তু আবার রাগ হয় প্রত্যেকটাই। নিজের মেয়ে নিজের স্বপ্ন পূরণ করছি, এই কথাটা ওরা বলতেই থাকে। জানি না মহিলা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করে কিনা, আমি তো এটুকুই শুনেছিলাম। তারপরে তো শুনলাম যে ও লোনের জন্য টাকা নিচ্ছে, তো সরকার থেকে তো আমি যেটুকু জানি জায়গাটা থাকলেই বোধহয় বাড়ি করার টাকাটা একটা দিয়ে দেয়। তার উপরেও কি আরও ভালো করে বাড়ি করার জন্য লোন করছে? তোমরা ভিউয়ার্সরা যদি একটু দেখো আমার ভিডিও, একটু ক্লিয়ার করো তো। তো যাই হোক, মৃদু তো শ্বশুরমশাইকে নিয়ে আছে, বর আছে, দুটো বাচ্চা আছে, আবার হেল্পিং হ্যান্ড খুঁজছে। তারপরে ওর শাশুড়ি না থাকাটা ওর কাছে খুব অসুবিধা হওয়ার মতো কিছু নেই। শাশুড়ি স্বাধীনভাবে নিজের মতো থাকুক, রোজগার করে, যেন কারোর কথা না শুনতে হয় কোনোভাবে। সংসারে অভাব অনটন থাকলেই মানুষের আরও খুঁটিনাটিটা আরও বেশি পরিমাণ লাগে। তো এবারে আরেকটু কথা বলি কল্পনাকে নিয়ে। কল্পনাকে লোকেরা ভীষণভাবে অ্যাটাক করছে যে মিচকে শয়তান, যেহেতু ও সেপারেট থাকে, শাশুড়ির সঙ্গে থাকে না, শ্বশুরমশাইয়ের সঙ্গেও থাকতো না, যখন এখানে থাকতো তখন থাকতো, আবার ওখানে যখন চলে যেত শাশুড়ি মাঝে সাঝে কোনো অকেশনে যেত। শাশুড়ি কি শহরে গিয়ে থাকার মতো না, নিজের চাকরি আছে কিন্তু কিছু মানুষ কল্পনাকে ভীষণভাবে অ্যাটাক করে, তাই কল্পনা সেটা জবাব ও ভিডিওতে অবশ্য করে দিয়েছে। কল্পনাকে দিকে কল্পনার একটা জিনিস খুব ভালো লাগে, যে কল্পনার ভিডিওতে এখন একদম, আমি দেখিনি কোথায়, আগের দিনের ভিডিও দেখিনি, এখানে এই আজকের ভিডিওতে দেখেছি কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে ভালোবাসার কমেন্ট, ভালো কমেন্ট, নেগেটিভ কমেন্ট নেই বললেই চলে। কিন্তু কল্পনাকে সবাই রিকোয়েস্ট করে একটু ভিডিও বেশি করে দিতে। আজকে কল্পনা বলেই ফেললো ওরও একটু দরকার, বেশি তো কারোরই হয় না, তো যতটা হবে ততটা নিজের সংসারে একটু হেল্প করা যায় সেই জায়গা থেকে, কিন্তু দিতে পারে না ভিডিও। সেই 8-9 দিন আগে একটা ভিডিও, আবার কাল ভিডিও, এরকম করলে তো হবে না। কল্পনা, তোমাকে বলছি 2 দিন ছাড়া অন্তত দাও, মানে চেষ্টা করো, এটাও তোমার একটা জব, যত কষ্টই হোক জানি। ক্লাস 4-এ কেবিতে পড়ছে, এবং হাজব্যান্ড বাড়িতে থাকে না, কি পর্যন্ত যে চাপ, সেই যেই মেয়েরা একা থাকে তারা ছাড়া আর কেউ বুঝবে না যে এই একা, যে প্রতিটা মুহূর্তে যে একটা হেল্প লাগে কারো, সেটা পাওয়া না। একটা ঘরে একটা ডিসিশান, একটা আলোচনা, সে নিজের শরীর খারাপ হতে পারে, বাচ্চার শরীর খারাপ হতে পারে, তার মধ্যেও বেরিয়ে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, এটা একটা মানে ভীষণ অসুবিধা। তো যাই হোক, বাইরের কাজে, দেশের কাজে যাওয়া বউদের তো একটু স্ট্রং হতেই হয়, সেখান থেকে কল্পনা প্রচণ্ডই স্ট্রং। কিন্তু কল্পনার এই নেগেটিভ কমেন্টগুলো একটু এখন আর হার্ট করে না, কল্পনার কথা শুনে যা মনে হলো। কারণ কিছু খুচরো পাপি আছে না, যে কিছু দেখলো না, হঠাৎ করে তুমি তো খুব ভালো, ওই জন্য মানে শাশুড়িকে নিয়ে থাকলেই মানে সে ভালো, সে রোজ চায় ঝগড়া আগুক। এই কল্পনার কথা ঠিক, যে এক জায়গায় থেকে অশান্তি হওয়ার থেকে, আছে না অনেকে, আমি সবার সাথে থাকি, সবাইকে ডেকে ডেকে বাড়িতে খাওয়াই, সবাই খুব ভালো, কিন্তু রোজ দিনই বাড়িতে সন্ধ্যের পর একটা অশান্তি, মনোমালিন্য, মুখ ভার, তার থেকে যে যার মতো শান্তিতে থাকা ভালো না? বিশ্বাস করবে না তোমরা বললে, আমার ছেলেকে আমি প্রতি মুহূর্তে বলি, যখন থেকে বিয়ে করবি একদম ডে 1 থেকে, বাবা তো আগে বলে সেপারেট থাকবি, আলাদা আলাদা ফ্ল্যাটে থাকবি, আলাদা আলাদা বাড়িতে থাকবি, দেখবি সম্পর্কটা খুব ভালো থাকবে।
হ্যাঁ, যার যেটুকু প্রয়োজন, হাই ও বাড়িতে ছেলের বাড়িতে গেলাম আমি, ছেলে আমার বাড়িতে আসা যাওয়া কথাবার্তা, ব্যাস এইটুকু। কিন্তু প্রতি মুহূর্তে মানে একটা পাবন্দি লাগানো, আমারও এক্সপেকটেশন থাকবে, তারও এক্সপেকটেশন থাকবে, এর থেকে শান্তিতে থাকা ভালো। তো সেটা কল্পনা যদি থাকতে চায়, ও শাশুড়ি যদি ব্যাপারটা মেনে নেয়, খারাপ তো কিছু নেই। এক জায়গায় মা এসরে, মা খাওয়ারে, দুদিন পরে সেই মাকে ওয়াইটিতে বেচরে, তারপরে মানে অনেক কিছু খুঁটিনাটি এক জায়গায় থাকলেই আর কি বেশি করে লাগে, তো সেই জায়গা থেকে সম্পর্ক দূরে থাকলেই ভালো। তো এবারে আমার মূল টপিক হচ্ছে পিয়ার ভিডিওতে দেখলাম যে পিয়ার বর 3 বছর জন্য বাইরে যাচ্ছে। তো এরকম টাইটেল দেখলে যথারীতি কেউ আসবেই। একেতেই তো এখন ভোটের কাজে ওর বরকে আর দেখাই যাচ্ছে না এত পরিমাণে। একবার তো ভোটে দাঁড়িয়েছিল, তো এগো এবার আর দাঁড়ালো না নাকি? আচ্ছা, এবার দাঁড়িয়েছিল, তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই বোধহয় ভোট দেয়নি। বাবা, হাওয়া আসছে যে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই বোধহয় ভোট দেয়নি, তো সেভাবে জিততে পারেনি। আর যে মানে ভোটে দাঁড়ানো অনেকদিন পরে আমাদের কাছে খবরটা আর কি লিক হয়ে গেছিলো, তারপরেও জানিয়েছিল। অনেকেই কমেন্ট বক্সে লিখেছিল যে ওর বর ভোটে দাঁড়িয়েছে, সেখান থেকে আমরা কন্ট্রোভার্সি কি এটা জেনে গেছিলাম। তারপরে অনেকদিন পরে আর কি ও বলেছিল। তো এখন খুব ভোটের জন্য দৌড়দৌড়ি করছে, খুব ভালো কথা। কিন্তু এই যে 3 বছরের জন্য বাইরে যাবে, তোমার কি হবে? ওফো, এই তো তুমি বলেই দিলে যে ওকে ছাড়া আমি কী করে থাকবো, কোনো দিন তো থাকিনি। তাহলে বুঝতে পারছো যাদের স্বামীরা দূরে থাকে তাদের উপর থেকে কী যায়, অথচ তাদেরকে তুলোধনা করাটা খুব সহজ হয়ে যায়, যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না, তাই না? সবার ক্ষেত্রেই তাই। যে সাপোর্টিং, যে একটা সাপোর্ট করবে, সে ভিডিওতে কথা বলবে বা কোমর বেঁধে লেগে যাবে, সেরকম তো কিছু না। আর তোমার পিয়ার বরের বাইরে যাওয়ার কারণটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট করবে। হোটেল ম্যানেজমেন্ট করতে গেলে মিনিমাম এইচএস পাসটা তো দরকার। এখন ও বলে যে এইচএস পাস, কিন্তু অনেকে ওদের পাড়া থেকে বলে যে না, ও কোনো এইচএস পাস টাস কিছু না। তো হয়তো খেতে খেতে বসতে বসতে হয়তো রান্না নিয়ে সামান্য আমাদের কথা টথা হয় না বাড়িতে, যে তাহলে আমি ম্যানেজমেন্ট করবো। যেরকম আমাদেরও যদি কোথাও মানে এমনি বেড়াতে যাওয়ার কথা টথা আমরা ইয়ার্কি মেরে বলি না, চলো যাই ওখানে, চলো যাই সেখানে, তো বলা মানেই তো এক্ষুনি যাওয়া না। তো ওদেরও হয়েছে তাই। ধরো সামান্য একটু আলোচনা হয়েছে যে তুমি রান্নাবান্না করতে ভালোবাসো, তাহলে একটু ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট করাই যায়। তো সেইটাকে টাইটেলে দিয়ে ঠেলে নিয়েছে যে ওর বর নাকি বায়না করছে। আর যদিও বা করে, ওর বরের এত ফুরুরিটা আসে কোথা থেকে? দুদিন পর পর এই বায়নাক্কা করা। হ্যাঁ, পোষ্যটাকে নিয়ে এসে যে নাটকটা করলো, হ্যাঁ, বায়না করে পোষ্য এক তো রোজগার করার পর থেকে বরের বাইকের বায়না, বরের গাড়ির বায়না। তাও বলে আমার বর কিছু বায়না করে, আমার বর কিছু চায় না। বলেছিল কি না ওই গাড়িটা রোজগারের জন্য, মানে গাড়িটা চালিয়ে চালিয়ে রোজগার করবে। সে গাড়ির মানে রোজগারের তো কোনো নাম ঠিকানা কিছু নেই। সেই অবস্থায় বউয়ের ব্লগই সব, বউয়ের মুখ, বউয়ের ব্লগ, সেখানে এসেই ওকে কাজ করতে হবে। তারপর এই তো বাইক চালিয়ে ঘুরে বেড়ানো সবই তো আছে। মানে এই সোমনাথকেও দেখি, একেও দেখি না। যদি ক্ষমতা না থাকে ভাই, এত বায়নাক্কা কিসের? হ্যাঁ, তো দুদিন আগে তোমরা সবাই জানো পাপিকে নিয়ে কী নাটকটা করলো। আমার বরের শখ, এখন আর শখ নেই যে একটা রাস্তার পাপি ধরে নিয়ে এসে বাড়িতে পুষি, আর কিন্তু শখ নেই। ওই কন্টেন্ট করবো, বাড়িতে কিনে আনবো। আমার এখনও মাথা গরম হয়ে যাবে, সামনে পেলে ওদেরকে জিজ্ঞাসা করবো যে পোষ্য যারা ভালোবাসো, আমার খুব শখ কুকুর আনা। তাহলে ওইটা তোমাদের পাড়ার যে বাচ্চাগুলো, ওরা কী দোষ করলো? হ্যাঁ, ওর ল্যাব্রাডর বিদেশি ব্লাড, আর ওরা দেশি ব্লাড, দেশি ভাব বলে মানে গ্রহণযোগ্য না, তাই না? তো আজ অবধি মানে আমি ওয়াইটিতে এই নিয়ে দেখলাম যে কথাবার্তা বলেও কোনো লাভ নেই, কারণ এর যে চক্ষু লজ্জা বলতে জিনিসটা নেই। আমার এখন নতুন করে নাটক দিয়ে হোটেল ম্যানেজমেন্ট করবে। দাদাকে দেখেছে মানে ওই দেখা দেখি হ্যাকান আছে, দুটো পয়সা হয়েছে না, যা দেখবো তাই করবো, যেটা লোককে দেখবো সেটাই করবো। হ্যাঁ, বয়সটা কোনো ফ্যাক্টর না আমি জানি, কিন্তু এত বড় দায়িত্ব আছে বাড়িতে একটা, সেটা ফেলে রেখে উনি এখন 3-4 বছরের নামে কোর্স করতে যাবে, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, যেটা করতে গেলে বেশ খানিকটা খরচা, যেটা আগে ওনার ছিল না। আচ্ছা, একটা কথা বলি, হোটেল ম্যানেজমেন্ট করতে গেলে না রান্না ভালো করতে হয় না, সেটা ওরা শিখিয়ে নেয়। তার জন্য একটা মার্কস চাই, একটা ভালো বেশ ফ্রেশ একটা রেজাল্ট, এবং ভালো কলেজে পড়তে গেলে সেখানকার ম্যানেজমেন্ট থেকে তো ভালো জায়গায় চান্স পাবে। তো ভালো একটা কলেজে পড়তে গেলে সেরকম একটা নাম্বার চাই, সেরকম একটা পার্সেন্টেজ চাই। সব কিছু বলে দিলেই হলো ভিডিওতে? কন্টেন্টের খুব অভাব পড়েছে এখন বরের ম্যানেজমেন্ট, সেটাও একটা কন্টেন্ট দিতে হবে। দুদিন আগে নেগেটিভ কমেন্ট হলো না, যা ফা সব হচ্ছে না, সে এদিকে ম্যান্ডি এদিকে কন্ট্রোভার্সিতে ছাড়িয়ে যাচ্ছে। এখন নতুন করে কি এসো 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 আমার কাছে এসো, আমার বর 3 বছরের জন্য বাইরে যাবে। কেন এত মানে ফালতু মিথ্যা টাইটেল দাও কেন? হ্যাঁ, তোমার বরের এই এখন এবারে উঠলো বাই তো কটক যায়, দুটো পয়সা হয়েছে কি না, বাথরুম পায়খানা অর্ধেক ফেলে রেখে দিয়ে, মানে কমপ্লিটও করতে পারো নি, সেই ফেলে রেখে দিয়ে ওনারা এখন সব জেগেছে ম্যানেজমেন্ট পড়বে, বাইরে যাবে, 3 বছর ওখানে থাকবে, তারপর 3 বছর পরেই এসে চেষ্টা করবে, একটা এক্সপেরিমেন্ট লাগবে না?
3 বছর পর এসেই কি এই যে রোজগারটা হচ্ছে ইউটিউব থেকে ওই টাকাটা রোজগার করতে পারবে অত সহজ? এসে দেখো না কলকাতার কলেজগুলোতে ঘরে ঘরে মানে ম্যানেজমেন্ট যখন মানে ম্যানেজমেন্টের কলেজগুলো সেক্টর 5-এ যে ছুটি হয় সে যখন প্রায় দেখি এলে কারি কারি স্টুডেন্ট বেরোচ্ছে পিঠে ব্যাগ নিয়ে। সবাই কি প্রচুর প্রচুর টাকা রোজগার করবে? আর ইউটিউব থেকে যা রোজগার করো তোমার দাদা ঠিকই বলেছে, দাদা ঠিকই বলেছে, যতই তুমি শুকিয়ে পড়ো লোকেরা তো জানে তুমি শুকিয়ে পড়বে, তোমার কিছু নেই, তোমার কিছু নেই। কিন্তু তোমার দাদার কথাটা আজকে মুখ থেকে বেরিয়ে তো গেল যে যেটা রোজগার করছি ওটাই তোরা খেয়ে আঁচড়িয়েও শেষ করতে পারবি না। অথচ দেখো যেই বাচ্চার শরীর খারাপ হয় শুকিয়ে পড়বে, আমাদের পয়সা নেই, কিছু একটা করতে যাবো, বাথরুম করবো, একটা কিছু জিনিস কিনবো, আমাদের তো পয়সা নেই, আমাদের তো পয়সা নেই, নেই রাজ্য থেকে তুমি আর বেরোতে পারবে না। মানে মাথাটা গরমও হয় আবার হাসিও পায়। হ্যাঁ, এখন নতুন করে খেপেছে নিশ্চয়ই, কোনো কিছু শেখার বয়স হয় না, কিন্তু একটা একটা সিচুয়েশন তো হয়। আজকে যদি আয়ুষ থাকতো আর একটা বাচ্চা নাও থাকতো তাও না হয় চলে যেত, না হয় প্রিয়া কোনোভাবে চালিয়ে নিতে পারতো। ছোট একটা বাচ্চা বা উঠোনের মধ্যে দুনিয়ার কনস্ট্রাকশন হাফ হয়ে আছে, একটা সব কিছু ফেলে রেখে দিয়ে ওনার মাথায় এখন ভূত চেপে চুনিয়ে ম্যানেজমেন্ট করবে, তারপরে সে রোজগার করবে। যার করার সে অনেক আগেই করতে পারতো, স্টুডেন্ট লোন নিয়ে করা যেত না? দাঁড়াও, ঝড় উঠেছে, বেশ হাওয়া দিচ্ছে, তাই জন্য একটু চলে গেলাম, এই এটা ব্যালকনির কাজগুলো একটু আটকাতে গেলাম, ভালো লাগে, ওই জায়গা ঠান্ডা হয়ে গেছে। যা যেটা বলছিলাম আর কি, যে ম্যানেজমেন্ট পড়বে, ম্যানেজমেন্ট পড়বে, মানে এটা জানো তো একটা জাস্ট কন্টেন্ট। এখন কোনো কন্টেন্ট নেই, কিছু করার নেই, কী করবে, তাই বরের এই একটা শখ পাগলামো, 2-4টে নেগেটিভ কমেন্ট আসবে, কিছু কথা হবে, তাই এটাকে নিয়ে একটা গোটা ভিডিও করা। অবাক লাগে সত্যি আমার ভাবতে। নিশ্চয়ই পড়াশুনোর একটা সময় সুযোগ সব থাকবে। যেটা বলছিলাম, ওর যখন যদি পড়ার যার এত ইচ্ছে না, দেখি না পেপারের রেজাল্টগুলো যখন বেরোয়, কত নিজি ফ্যামিলির ছেলেমেয়েরা কত দূর যায়। তো এডুকেশন যে লোনটা হতো সেটা তো চাকরি করেই শোধ দিয়ে দেওয়া হতো, তো সেটা নিয়ে পড়তে পারলো না ইচ্ছা থাকলেই। আসলে কিচ্ছু না, ওই যে মানে প্রচুর পরিমাণে টাকা ঢুকলে যা হয় আর কি, ইউটিউব থেকে এবারেও পেমেন্ট ঢুকেছে, তো পেমেন্ট ঢুকলে টাকাটা যখনই দেখে অ্যাকাউন্টে হিট করছে, ওরে বাবা এ তো অনেক টাকা, কী করি পাগলা হয়ে যায়, আজকে এই শখ করি, কালকে ওই শখ করি, পুরোটাই কন্টেন্ট। আর এই পিয়া বলছে না যে আমি কি করে থাকবো, একটু চিন্তা লাগছে, আসলে এসব কিচ্ছু না, জানো তো, এসব পড়ার পও হবে না। অলরেডি দাদার সাথে কথা বলা হয়ে গেছে, দাদা একটা ভালো জায়গায় আছে, এসব কিচ্ছু না। তো ওই যে যেরকম খামার বাড়ি অর্ধেক হয়ে বন্ধ, গাড়ির ব্যবসা মানে গাড়ি চালাবো অর্ধেক হয়ে বন্ধ, শাড়ি নাইটির ব্যবসা অর্ধেক হয়ে বন্ধ, এরকম কয়েকটা ওদের যে এই জোনে যে ব্লগারগুলো এরকমই হঠকারী, যখন তখন সিদ্ধান্ত নিয়ে সেটাকে আনসাকসেস হওয়ার মেয়ে হচ্ছে খালি এই। বাড়িতে অনেক লোকজন এসে খাইয়ে দাইয়ে যথারীতি ভোট দিতে যাচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু একদম লাস্টে মাথায় ক্যাড়া পোকা নাড়া দিচ্ছে কি না আমার বর ম্যানেজমেন্ট করবে। অত সহজ নাকি সব কিছু? যাই হোক, এইটুকুই বলার ভিডিওতে, আর কিছু বলার নেই। যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।